বন্ধুরা, সবার আগে আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, আপনারা ভালো করে মন দিয়ে দেখুন। বিশৃঙ্খল ছাত্রদের শাসন করায় এক অভিভাবক স্কুলে এসে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে আচমকা কোমরের বেল্ট খুলে পেটালো দুই শিক্ষককে। ক্লাসের মধ্যে বিশৃঙ্খল করায় ছাত্রকে শাসন করেছিল শিক্ষক। অভিযোগ, ছাত্র বাড়িতে জানাতেই তার বাবা এসে ক্লাস টিচার এবং প্রধান শিক্ষককে কোমরের বেল্ট খুলে মারধর করলো। বন্ধুরা, ভিডিও ক্লিপটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে এখানে দেখুন, একটা গার্জিয়ান সে স্কুলের মাস্টারমশাইকে বেল্ট খুলে মারছে। এই কোন সমাজে বাস করছি আমরা? কি অবস্থা ভাবুন একটু। এখানে ঘটনাটা কি ঘটেছে, ছাত্ররা গন্ডগোল করছে, মারামারি করছে, সেখানে স্যার গিয়ে বা ওই স্কুলের যে ক্লার্ক তিনি গিয়ে তাদের মারামারিটা বন্ধ করার জন্য, হয়তো তাদেরকে শাসন করার জন্য, যেহেতু গুরুজন সেই হিসাবে হয়তো তাদের গায়ে হাত দিতে পারেন, দিয়েছেন হয়তো, আমি ধরে নিলাম কথা খাতিরে, যে তারা শান্ত হচ্ছে না, কথা শুনছে না, তাই হয়তো তাদেরকে বাধ্য হয়ে মাঝে মাঝে এরকম কিন্তু করতে হয়। সবসময় যে ভালো কথায় কাজ হয় সবসময় কিন্তু হয় না। যেহেতু আমরা এই প্রফেশনের মধ্যে রয়েছি, তাই ব্যাপারটা জানি যে সবসময় মিষ্টি কথায় হয় না। আমাদের যতই ট্রেনিংয়ে বলা হোক না কেন, এটা সবসময় সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যাই হোক, এই ক্ষেত্রে হয়তো মাস্টারমশাই তাদেরকে শাসন করার জন্য ভালোবেসে দুটো থাপ্পড় দিয়েছেন। কিন্তু সেই ছাত্র কি করেছে, সে ফোন করে তার বাবাকে বা মাকে জানিয়েছে বিষয়টা। এখানে কথা হচ্ছে, সে ফোনটা পেলো কোথায়? ফোন নেওয়া কিন্তু বারণ, সরকারি গাইডলাইনেই রয়েছে ফোন নেওয়া স্কুলে ছাত্রদের বারণ। তা সেক্ষেত্রে সেই ছাত্রটা ফোন করেছে স্কুল থেকে, ফোন করে তার বাবা মাকে ডেকে নিয়ে এসছে। বাবা মা এসে দেখুন ইন্টেনশনটা কেমন, বেল্টটা এমনভাবে যে সেই প্যান্টে বেল্ট লাগেও না। যাই হোক, উনি কথা বলছেন ভদ্রভাবে, স্যার হেডমাস্টার মশাই বসতে বলছেন, তিনি না বসে প্রথম থেকেই একদম হম্বিতম্বি করছেন, উগ্র মেজাজে কথাবার্তা বলছেন। মেন কথা, তার ছেলের মুখ থেকে কথাটা শুনেছে আগে এসে অফিসে অন্তত, বা যে স্যারের সঙ্গে ঘটনাটা ঘটেছে সেই স্যারের মুখ থেকে অন্তত শোনা উচিত, বা অন্যান্য স্যারেদের কাছ থেকে শোনা উচিত, ঘটনাটা ভালো করে পরিষ্কার করে বুঝে নিয়ে কার দোষ। ওনার ছেলেরও তো দোষ হতে পারে, বা হতে পারে স্যারেরও দোষ, কিন্তু তাই বলে এইভাবে সবার সামনে ওই বেল্ট খুলে স্যারের গায়ে হাত দিতে হবে? এ কোন সমাজ? এ কোথায় বাস করছি আমরা? আইন কি সব নিজে যার যার মতন তুলে নেবে? এটা কি কি চলছে এগুলো এইভাবে? তাহলে যদি এই ঘটনাই ঘটতে থাকে, তাহলে আগামীতে কোনো স্যার কিন্তু ছাত্রদেরকে, মানে ভালোবেসে তো পড়ানো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যে শাসন করার প্রয়োজন হয় এবং শাসনে যে কাজ হয়, সেটা আমরা নিজেরাও পড়াশোনা করার ক্ষেত্রে দেখেছি। আপনারাও যারা পড়াশোনা করেছেন তারা সবাই জানেন যে মাঝে মাঝে এই যে বকাঝকা বা শাসন বা অনুশাসন, সেটাতেও কিন্তু কাজ হয়, এবং এতে করে মানুষের মধ্যে একটা জেদ তৈরি হয় ছাত্রদের মধ্যে, যে না, ও পারছে আমিও পারবো, বা স্যার আজকে আমাকে বকা দিয়েছে বা মেরেছে, আমি পরের দিন অবশ্যই পড়া করে যাব, ভালো হয়ে যাব। এরকম কিন্তু মানসিক পরিবর্তন হয়, এবং তারা কিন্তু অনেক উঁচু জায়গায়ও গেছে। যারা আইএএস অফিসার, আইপিএস অফিস, তারাও হয়তো মার খেয়েছেন। যাই হোক, কথা হচ্ছে, যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত প্রায় প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে হয়তো স্যারেদের কাছে মার না খাক, বকা বা মার খেয়েছেন, কিন্তু তারা সেটাকে কখনো খারাপভাবে দেখেনি, গার্জেনরাও দেখেনি। কিন্তু এখনকার গার্জেনে কি, সব গার্জেন নয়, কিছু কিছু গার্জেন এত নিজের ছেলে মেয়েকে মাথায় তুলে রাখে বা বিশ্বাস করে যে সেটা তারা যা বলে সেটাই সত্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, নিজেরা তো শাসন করবে না, ভালো শিক্ষা তো দেবে না। আর নিজে কি শিক্ষা দিল, কি শিক্ষার নমুনা যে স্কুলে স্যারকে বেল্ট খুলে তাকে মারছে? এটা কি? এই বাবার কাছ থেকে ছেলেরা কি শিখবে, সমাজ কি শিখবে? যাই হোক, আপনারা দেখুন। আর এইটা হচ্ছে আমাদের গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের ঘটনা। আমাদের এলাকায় আমার যে স্কুল, তার পাশের স্কুলই এটা। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর একটা সমাজের জন্য খারাপ অবস্থা হতে চলেছে। কারণ এইভাবে সমস্ত স্যার ম্যাডামরা যদি হাত গুটিয়ে নেয়, অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা এরকম যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বিনা কারণে স্যারদের অপমানিত হতে হচ্ছে, মার খেতে হচ্ছে,
কোনো কোনো ক্ষেত্রে হয়তো স্যারদের দোষ আছে, সেটা আলাদা। তার জন্য আইন রয়েছে, আইনের হাতে তুলে দেওয়া উচিত। আমার মনে হয় তার জন্য প্রসেস রয়েছে, লিখিত অভিযোগ জানানো দরকার বা হেডমাস্টারকে জানানো দরকার। দরকার হয় প্রশাসনের সাহায্য নিয়ে সেই স্যার যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা উচিত। কিন্তু এটা কি নিজে আইন হাতে তুলে নেবে? আর এইভাবে এইটা তো খুব একটা খারাপ বার্তা সমাজের জন্য, যদি এটাকে আমরা মেনে নিই। যাই হোক, আমি চাইবো এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে। আপনারা সকলে সচেতন হবেন এবং যারা এই রকম কাজ করছে তাদের উপযুক্ত যাতে শাস্তি হয়, যাতে প্রশাসন এর যথাযথ ব্যবস্থা নেয়, সরকারের যথাযথ ব্যবস্থা নেয় এবং মাস্টার মশাইদের যে সম্মান, সেই সম্মানটা যাতে বা হিত গৌরব সেটা যেন পুনরুদ্ধার হয় এবং মাস্টার মশাই যারা রয়েছে, যারা এই সত্যি সত্যি অপরাধী বা বিভিন্নভাবে যারা অভিযুক্ত, তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা আপনাদের যদি কোনো রকম দোষ ত্রুটি থেকে থাকে সেগুলো সংশোধন করে নিয়ে আপনারাও ভালোভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা দেবেন। যাই হোক, কোনো রকম যদি কাউকে আঘাত করে থাকে তাহলে মার্জনা দৃষ্টিতে দেখবেন। আর এই যে ঘটনাটা, আপনারা এই ঘটনাটা আপনাদের কেমন প্রতিক্রিয়া আপনারা অবশ্যই জানাবেন যে এটা কি সমাজে কি চলছে। আপনারা আপনাদের মতামতটা জানাবেন এবং তথ্যটি এত শেয়ার করবেন যাতে করে সবাই সচেতন হতে পারে এবং এই ঘটনার তীব্র নিন্দা যাতে করা যায় বা সমাজ যাতে সচেতন হয় এবং সঠিক শিক্ষায় শিক্ষিত হয়। ছেলে মেয়েদেরকে যেন গার্জেনরা এইভাবে প্রশ্রয় না দেয় এবং সঠিক কী ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত না করে এইভাবে ছেলেদের গায়ে হাত দেওয়া, এটা অত্যন্ত নিন্দনীয়। ধিক্কার জানাই এই বিষয়টাকে এবং আপনারাও আশা করি আমার সঙ্গে একমত হবেন এবং আপনারাও চাইবেন যে আপনাদের ছেলেমেয়েরা আগামীতে যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং মাস্টারমশাইরা যাতে তাদেরকে শিক্ষা দিতে কোনো রকম এই যে হেজিটেশন না ভুগতে হয়। অর্থাৎ তাকে কি বলবো, সে অর্থাৎ একটু জোরে বললে হয়তো কখনো দুষ্টুমি করলে এত রকম দুষ্টুমি হয়, আমরা তো ক্লাস নিয়ে দেখি যে তখন কন্ট্রোল ভালো কথায় শোনে না, তখন তাদেরকে একটু বকাঝকা বা একটু যদি ভালোবেসে মার দেওয়া হয় সেটা আমার মনে হয় না খুব একটা ক্ষতিকারক। যাই হোক, আপনারা জানাবেন এটা আপনারা কি চাইছেন, যে একেবারে অনুশাসন, বকাঝকা, মারঠার তুলে দেওয়া উচিত নাকি কিছুটা অন্তত থাকা উচিত যাতে করে বাচ্চারা কন্ট্রোল হয় এবং অন্যরা যে শিখতে চাইছে তাদেরকে শেখার পরিবেশটা তৈরি করে দেওয়া যেতে পারে ক্লাসের মধ্যে এবং তারাও যাতে একটু ভয়ে হলেও পড়াশোনা করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে বা সমাজে অন্তত চলার মতন অবস্থায় যেতে পারে। অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং তথ্যটি অবশ্যই শেয়ার করে সকলকে সচেতন করবেন যাতে এই ধরনের ঘটনা যাতে কেউ না ঘটান এবং আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন এবং এই ঘটনার যাতে সঠিক তদন্ত হয়ে এবং উপযুক্ত প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। আপনারা এটা একজন সচেতন নাগরিক হিসাবে তথ্যটিকে শেয়ার করে সকলের কাছে তুলে ধরবেন যাতে এই ঘটনার তীব্র নিন্দা সবাই জানাতে পারে। ধন্যবাদ। একবার বর্তমান শিক্ষকদের অবস্থাটা একটু কল্পনা করুন যে একটা ক্লাসে 40, 50, 70 জন স্টুডেন্ট, তাদেরকে কন্ট্রোল করা কতটা কঠিন বর্তমান সময়ে দাঁড়িয়ে। কারণ আপনাদের প্রত্যেকের বাড়িতে যারা গার্জিয়ান তাদের বাড়িতে ম্যাক্সিমাম 2 থেকে 3টে বাচ্চা, এই 2 কি 3টে বাচ্চাকে সামলাতে ম্যাক্সিমামের 1টা বা 2টো বা 3টে, এরকম হায়েস্ট হয়তো 3টে হতে পারে, তাদের এই 1টা 2টো বাচ্চাকে সামলাতে তাদের কালঘাম ছুটে যায় এবং তারা ক্লান্ত হয়ে যায় এবং লাস্টে হার স্বীকার করতে বাধ্য হয় এবং মাস্টারমশাইদেরকে এসে বলে আপনারা একটু চেষ্টা করে দেখুন যদি ওকে মানুষ করা সম্ভব হয়। আমাদের কথা শোনেই না, কোনো কিছু বলতে গেলেই উল্টে মেজাজ দেয় বা ভাত খাবো না, এই করবো না, চলে যাবে, এরকম প্রত্যেক গার্জেনরা ভয় পায়, অর্থাৎ বাচ্চাদের কিছু বলতে পারে না এবং সেই সমস্ত গার্জেনরা এসে আমাদের অনুরোধ করেন যে আপনার বাচ্চাটাকে একটু মানুষ করুন স্যার, যেভাবে পারুন। এই সমস্ত গার্জেনদের সত্যি খুব ভালো লাগে যে তারা নিজেরা এসে বলে যান যে আপনি দরকার হয় মারবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, আপনি শুধু চোখ কান বাদ দিয়ে মারবেন। এই যে গার্জেনরা, কারণ তারা পড়াশোনার গুরুত্বটা বোঝেন, পড়াশোনা যে কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের বাচ্চা যেহেতু কথা শোনে না তাই তারা এই কথাগুলো বলতে বাধ্য হয়। আর কিছু গার্জেন দেখুন কি অবস্থা, হয়তো সামান্য একটা থাপ্পড় স্যার দিয়েছে হয়তো, তাতে করে তার কিন্তু কিচ্ছু হয়নি। সেই ছেলেটা যদি অজ্ঞান হয়ে যেত বা হসপিটালে ভর্তি বা রক্ত বেরিয়ে যেত বা তার কোনো রকম একটা প্রচুর ক্ষতি হয়ে যেত,
সেটা কিন্তু আলাদা, সেটা অবশ্যই স্যারেদের বিচার বা বিবেচনা করে মারা উচিত। কিন্তু যদি ছাত্ররা ভালো কথা শুনবে তাহলে কেউ কোনো স্যার ইচ্ছা করে কিন্তু কখনো কারোর গায়ে হাত তোলে না। প্রথমে সব স্যাররাই চেষ্টা করে ভালোভাবে বোঝাতে এবং সমস্ত স্টুডেন্ট যাতে ভালো রেজাল্ট হয়। যদি সবথেকে বেশি ছাত্ররা মানে ভালো রেজাল্ট করে, সবথেকে বেশি খুশি হয় তার বাবা মা, এবং তারপরে যদি কেউ সবথেকে বেশি খুশি হয় সেটা হচ্ছে শিক্ষকেরা। কারণ তারা নিজেদের সন্তানের মতো করেই তাদেরকে মানুষ করে এবং চায় তারা তারা যাতে সাফল্য পায়, এবং সাফল্য পেলে নিজেরা গর্বে তাদের বুকটা ভরে যায় ছাত্ররা যদি সাফল্য পায়। যাই হোক, এই সমস্ত শিক্ষকদের বর্তমান তাহলে অবস্থা বুঝুন। এই যে একটা দুটোকে সামলাতে আপনাদের বা গার্জেনদের কালঘাম ছুটে যাচ্ছে, তারা অবাধ্য। আপনারা প্রত্যেকের বাড়িতেই আছে, আপনারা ভালো করে জানবেন বিষয়টা। অনেক বাচ্চা আছে আবার এখনও খুব ভালো বাবা মার কথা শোনে, ভদ্রভাবে পড়াশোনা করে, পড়াশোনায় তারা ধ্যান জ্ঞান আর কি। আর বেশিরভাগ ছাত্রছাত্রীদের অবস্থা এখন পাবজি, ফ্রি ফায়ার বা মোবাইল দাও, এই করব সেই করব, এটা না এটা না দিলে হবে না, কেন জন্ম দিয়েছে, নানান রকম কথা বিভিন্নভাবে শুনতে পাই, বিভিন্ন রকম গার্জেনরা কিন্তু অভিযোগ করেন। তাহলে সেই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন পরিবেশের ছাত্ররা একটা ক্লাসরুমে যখন আসছে 50-60 জন, তাহলে সেই 50-60 জন সবই প্রায় অবাধ্য। সবাই না হলেও ম্যাক্সিমাম হচ্ছে অবাধ্য এবং দুষ্টু টাইপের। সেই সমস্ত ছাত্রদের একটা ক্লাসরুমের মধ্যে একটা স্যারের পক্ষে ভালো ভদ্রভাবে এবং বাবা শোনা বলে শান্ত করানো এবং ক্লাস নেওয়া অসম্ভব থেকে অসম্ভব। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ক্লাস নেওয়া খুবই খুবই কঠিন, টিপিক্যাল। যদি কিনা তাদের একটু অনুশাসন না করা হয় বা শাস্তির ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু তারা কখনোই ক্লাস করবে না। তারা চাইবে হই হুল্লোড় করবে, মজ মস্তি, এটাই হচ্ছে বর্তমান ট্রেন্ড। আনন্দ আনন্দ আনন্দ, সবসময় আনন্দের মধ্যে থাকতে পছন্দ করে। এখন এত সোশ্যাল মিডিয়ার যুগ যে সবসময় তারা বিভিন্ন রকম বিষয় দেখছে এবং তারা তার মধ্যে ডুবে থাকছে, বিশেষ করে মোবাইলের গেম। তাহলে সেই সমস্ত ছাত্ররা পড়াশোনার প্রতি যে আগ্রহটা খুবই কম বর্তমানে। কিছু এক্সেপশনাল সব জায়গায় থাকে, সবসময় থাকে, এখনও আছে, অনেক ভালো ভালো স্টুডেন্টও আছে। কিন্তু এই যে এত অবাধ্য স্টুডেন্টদেরকে কখনো একটা স্যারের পক্ষে এই 50-60 জনকে কন্ট্রোল করা সম্ভব যদি কিনা একটু বকাঝকা না করা হয়? আপনারাই বলুন। যারা শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, তারা তো ভালোভাবে এটা বোঝেন, প্রতিনিয়ত ফেস করতে হয়, এবং যারা টিউশনি করেন তারাও ভালো করে বোঝেন, এবং যারা সচেতন গার্জেন আছেন, একসময় পড়িয়েছেন বা এখনও বাচ্চাদের পড়ান, বাড়িতে পড়াশোনার গুরুত্ব বোঝেন, তারাও বিষয়টা ভালোভাবেই বোঝেন, যেটা কখনোই সম্ভব নয় একটা স্যারের পক্ষে। তাই সামান্যতম অনুশাসন আমার মনে হয় থাকা উচিত। আগে যে বিষয়টা ছিল, অর্থাৎ যে বেতের শাসন, পুরোপুরি না হলেও আমার মনে হয় কিছুটা হলেও ফিরিয়ে আনা দরকার। এবং পাশ ফেল যে ব্যাপারটা, কিছু না পড়েই, কিছু না জেনেই যে ক্লাসের পর ক্লাস পাশ করে যাচ্ছে, এই বিষয়টা আমার মনে হয় ভাবা উচিত। পাশ ফেলটা ফিরিয়ে আনা উচিত, যাতে করে ছাত্ররা পড়াশোনার গুরুত্বটা অন্তত বোঝে। বা যাই হোক, তাহলে ব্যাপারটা বুঝুন যে এই যে সামান্য একটা ঘটনা, সেটা কি কত বড় একটা খারাপ পর্যায়ে নিয়ে গেলেন এই যে এই গার্জিয়ান। এনাকে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আশা করব আপনারা যারা সচেতন গার্জেন আছেন তারা এরকম ঘটনা কখনোই ঘটাবেন না, বা এই ধরনের ঘটনা থেকে সবাইকে বিরত রাখবেন এবং সমাজকে একটু সচেতন করবেন। এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যাতে সমস্ত গার্জেনরা বিষয়টা ভালো করে অনুধাবন করতে পারেন, বিষয়টার গভীরতা বুঝতে পারেন, এবং পড়াশোনার যে গুরুত্ব তার জন্য একটু অনুশাসনের প্রয়োজন আছে। এটাকে আপনারাই জানাবেন কমেন্টের মাধ্যমে যে এটা সঠিক বা কোন পথে বর্তমান শিক্ষকদের এগোনো উচিত। তাহলে যদি বিকল্প ভালো পথ থাকে, না মেরে না বকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় যে না, একটু অনুশাসনের প্রয়োজন আছে, একটু আঘাতের প্রয়োজন আছে যাতে করে ভালোর জন্য আর কি, সেটাও কমেন্টে জানাবেন। যাই হোক, আর যে সমস্ত টিচাররা অন্যায় করেন সত্যি সত্যি বিনা কারণে, সেগুলোর শাস্তি অবশ্যই হওয়া উচিত। কিন্তু প্রশাসনিকগতভাবে এইভাবে যে সে আইন হাতে নিলে সেটা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, অরাজকতা তৈরি হবে। মাস্টাররা পড়াশোনার প্রতি যে আগ্রহ, অর্থাৎ তাদের যে সদিচ্ছা, সেটা হারিয়ে যাবে। তারা ক্লাসে গিয়ে চুপচাপ থাকবে, বাবা শোনা বলবে, কিন্তু পড়ানোর যে মানসিকতা, যে পরিবেশটা তৈরি করতে যেটুকু অনুশাসন প্রয়োজন হয় সেটা করবে না, তাতে করে পড়াশোনাটা হবে না। তাই আপনারা সমস্ত গার্জেনরা ঐক্যবদ্ধ হন এবং এই সমস্ত ঘটনার প্রতিবাদ করুন, যাতে করে
আগামীতে এই ধরনের ঘটনা শিক্ষকদের সাথে যাতে না হয়, শিক্ষকদের সম্মান যাতে বজায় থাকে এবং আপনার শিশুরা বা ছাত্ররা, আপনার ছেলেমেয়েরা যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেন তাদের হাত ধরে, সেই পরিবেশটা অন্তত শিক্ষিকাদের জন্য তৈরি করে দিন, যাতে তারা নির্ভয়ে পড়াশোনা করাতে পারেন ছাত্রছাত্রীদের। সকলের কাছে করজোড়ে এই অনুরোধটা রইল। ধন্যবাদ সকলকে।